বন্ধুরা কিভাবে আপনারা আপনাদের মোবাইল ফোনের মাধ্যমে মাইক্রোসফট অফিসের সমস্ত ফাইলকে অ্যাক্সেস করতে পারবেন, এডিট করতে পারবেন, যে কোনো প্রয়োজনে ডকুমেন্ট তৈরি করতে পারবেন, সেটি আজকে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা শুরুতে আপনাদেরকে একটি কথা বলে রাখি যে আপনি যদি প্লে স্টোরে গিয়ে সার্চ করেন মাইক্রোসফট অফিস, তাহলে আপনি অনেকগুলো সফটওয়্যার পাবেন যেগুলো তো মাইক্রোসফট অফিসের কাজ করা যায়। কিন্তু দুঃখজনক বিষয় হলো প্লে স্টোরে যে সমস্ত অ্যাপসগুলো আপনারা সার্চ করবেন এদের মধ্যে বেশিরভাগ অ্যাপসেই প্রপার এমএস অফিসের মতো কাজ করে না। আবার কিছু কিছু সফটওয়্যারে কাজ হয়, কিন্তু এই সফটওয়্যারগুলো আবার পেইড, যেগুলোকে টাকা দিয়ে কিনে তারপরে ব্যবহার করতে হয়। তো বন্ধুরা আজকে আমি আপনাদের যেই ট্রিক্সটি শেয়ার করব, এই ট্রিক্সের মাধ্যমে আপনি আপনার মোবাইল ফোন দিয়েই এমএস ওয়ার্ডের এক্সেল, পাওয়ার পয়েন্ট, অ্যাক্সিস সমস্ত কিছু ফাইলকে আপনারা অ্যাক্সেস করতে পারবেন আপনাদের মোবাইল ফোনের মাধ্যমে ফাইল, ডকুমেন্ট সব কিছু তৈরি করতে পারবেন। বন্ধুরা সফটওয়্যারটি কীভাবে ডাউনলোড করবেন সেটি আমি ভিডিও শেষে দেখিয়ে দিব। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা এই সফটওয়্যারটি কিন্তু আপনারা প্লে স্টোরে সাধারণত পাবেন না। বন্ধুরা সফটওয়্যারটি কীভাবে আপনারা ডাউনলোড করবেন সেটি কিন্তু আমি ভিডিও শেষে দেখিয়ে দিব। তো বন্ধুরা চলুন আমরা দেখে নেই এই সফটওয়্যারটিতে কী ধরনের কাজ করা যায়। তো বন্ধুরা সর্বপ্রথম সফটওয়্যারটি ওপেন করার পর আপনারা উপরে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট। বন্ধুরা এখান থেকে যদি আমি ডকুমেন্টে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এমএস অফিসে যে ধরনের বিভিন্ন ধরনের ফরম্যাটগুলো দেখায় এখানেও সে ধরনের দেখাচ্ছে। তো বন্ধুরা আপনারা চাইলে এখান থেকে কভার লেটার তৈরি করার জন্য এখানে অথবা এখান থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করে নিতে পারেন। তো বন্ধুরা আমি এখান থেকে যদি ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা এখানে আপনারা খেয়াল করলে দেখবেন যে এটি কিন্তু সম্পূর্ণ এমএস অফিসের মতো দেখতে। এখানে আপনি যে কোনো টেক্সট লিখতে পারেন এবং সেই লেখা টেক্সটকে আপনারা এখান থেকে সুন্দরভাবে সাজাতে পারেন। যেমন বন্ধুরা ধরুন আমি এখানে একটি টেক্সট লিখলাম, কিন্তু এই যে দেখতে পাচ্ছেন টেক্সটটি এখান থেকে সেম আমি মাইক্রোসফটের মধ্যে এখান থেকে বোল্ড করতে পারি। এখান থেকে আমি সুন্দরভাবে এটাকে সিলেক্ট করে নিয়ে আমি এটাকে এখান থেকে কালার দিতে পারি। বন্ধুরা অল এভরিথিং আপনি এমএস ওয়ার্ডে যা পাবেন এখানেও সেম সব কিছু পাবেন। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন হোম আইকন, এখানে ক্লিক করে আপনারা এখান থেকে যে ইনসার্ট দেখেন এমএস ওয়ার্ডের যেরকম অপশন, এখান থেকে টেবিল ক্রিয়েট করা, তারপর হচ্ছে এখান থেকে পিকচার নেওয়া, সমস্ত কিন্তু প্রসেস এখানে রয়েছে। তো বন্ধুরা আপনারা চাইলে আপনাদের পিসিতে কাজ না করে আপনারা কিন্তু মোবাইল ফোনে এমএস ওয়ার্ডের যাবতীয় কাজ এখানে করতে পারেন। তো বন্ধুরা আপনারা চাইলে এখানে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন ডিজাইন অপশন রয়েছে। বন্ধুরা এখান থেকে আপনারা সব, তো বন্ধুরা মোট কথা হচ্ছে আপনারা এমএস ওয়ার্ডে যা কাজ করতেন সব ফিচার কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। তো বন্ধুরা 2 নম্বরে আসা যাক, এখানে দেখতে পাচ্ছেন স্প্রেডশিট। বন্ধুরা আমরা যদি এখানে স্প্রেডশিটের উপরে ক্লিক করি তারপর এখানে দেখতে পাচ্ছেন এমএস এক্সেলে আমরা যে সমস্ত কাজ করে থাকি সমস্ত ফাইল ডকুমেন্টের স্টাইলগুলো কিন্তু নিচে শো করাচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ইনভয়েস ক্রিয়েট করার জন্য আমরা এখান থেকে একটি স্যাম্পল নিতে পারি। মান্থলি বাজেট ক্রিয়েট করার জন্য এখানে আমরা একটা ক্লিক করতে পারি, অথবা পার্সোনাল বাজেটের ক্ষেত্রে আমরা এখানে ক্লিক করতে পারি। তো বন্ধুরা যদি আমি এখান থেকে একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে আপনাদেরকে দেখাই, যেমন ধরেন এখানে আমি ব্ল্যাঙ্কে ক্লিক করলাম, করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এরকম অপশন আসবে, এখান থেকে ক্যান্সেল করে দিবেন। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু সমস্ত একদম এমএস এক্সেলে যা আছে, এমএস ওয়ার্ডে আপনারা এমএস এক্সেলে আপনারা কম্পিউটারে যেভাবে ব্যবহার করতেন সম্পূর্ণ সেম প্রসেসে সেম সব কিছু সেটিং রয়েছে। বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফর্মুলা, এখানে দেখতে পাচ্ছেন রিভিউ, এখানে দেখতে পাচ্ছেন ডেটা। বন্ধুরা একদম আপনারা কম্পিউটারে যেভাবে কাজ সেম কিন্তু এক্সেলের কাজগুলো আপনারা এখানে করতে পারবেন। তো বন্ধুরা তারপরে আসা যাক, এখানে রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রেজেন্টেশন। আপনারা যদি এখানে প্রেজেন্টেশনে ক্লিক করেন বন্ধুরা এখানে ডিফল্ট কিছু সিস্টেম দেওয়া রয়েছে বন্ধুরা, যেগুলো আপনারা কম্পিউটারে কাজ করার ক্ষেত্রে দেখেন সেম এখানেও কিছু অপশন আছে। আপনারা চাইলে এখানে ক্লিক করে কিন্তু এগুলোকে ওপেন করতে পারেন। যেমন বন্ধুরা আমি যদি এখানে ক্লিক করি বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার কিন্তু একটি প্রেজেন্টেশন স্লাইড কিন্তু এখানে চলে আসছে। আপনারা চাইলে এখান থেকে এডিট করে আপনাদের জন্য পাওয়ার পয়েন্ট স্লাইড তৈরি করতে পারেন। তো বন্ধুরা আমি যদি এখান থেকে ব্যাক করি, তাহলে ব্যাক করে যদি ব্ল্যাঙ্কে ক্লিক করি তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে বিভিন্ন ধরনের থিমসগুলোকে শো করাচ্ছে, যেগুলো আপনারা জানেন। যারা যদি আপনি এমএস ওয়ার্ড ব্যবহার করে থাকেন, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট এগুলো যদি আপনারা কম্পিউটারে ব্যবহার করে থাকেন তাহলে আপনি বিষয়টি বুঝতে পারবেন। দেখেন বন্ধুরা সেম এই থিমগুলো কিন্তু আমার কম্পিউটারে রয়েছে। তো বন্ধুরা এখান থেকে ক্লিক করলে দেখতে পাচ্ছেন ডাউনলোডিং থিম, এই থিমগুলো ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পর আপনারা কিন্তু এখান থেকে কাজ করতে পারবেন। তো বন্ধুরা সর্বশেষ চলুন আমরা এখন দেখে নিব কিভাবে আপনারা এই এমএস অফিসকে আপনারা ডাউনলোড করবেন আপনাদের ফোনের জন্য। বন্ধুরা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে এই ওয়েবসাইটটিতে নিয়ে আসা হবে এবং এখানে আপনারা অবশ্যই দেখতে পারবেন একটি ডাউনলোড অপশন থাকবে। বন্ধুরা ডাউনলোড অপশনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদেরকে এখানে নিয়ে আসা হবে। বন্ধুরা এখানে নিয়ে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন নিচে দেখবেন আপনারা এখানে লেখা রয়েছে ডাউনলোড। বন্ধুরা এখানে আপনারা ক্লিক করবেন। বন্ধুরা তার আগে বলে নেই, আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটি কিন্তু একদম লেটেস্ট ভার্সন এবং এটি হচ্ছে মুড ইনফরমেশন প্রিমিয়াম। দেখেন বন্ধুরা এটা কিন্তু একদম প্রিমিয়াম সফটওয়্যার। তো বন্ধুরা এখানে আপনারা ডাউনলোড অপশনটিতে ক্লিক করবেন। বন্ধুরা ডাউনলোড অপশনটিতে ক্লিক করার সাথে সাথে কিন্তু ডাউনলোড হবে না, এখানে আপনাদেরকে নিচে আসতে হবে। আসার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি অপশন রয়েছে, আপনি কোনটিকে ডাউনলোড করতে চান।
তো বন্ধুরা এখানে দেখেন আছে প্রিমিয়াম এক্সট্রা, প্রিমিয়াম। এখানে বন্ধুরা সবচেয়ে ফ্যাসিলিটি আপনারা যেটাই বেশি পাবেন সেটি হচ্ছে এই যে পেইড যে অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদেরকে ডাউনলোড অপশনে নিয়ে যাবে এবং সফটওয়্যারটি ডাউনলোড হয়ে যাবে। সবশেষে আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট, যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সকলকে।